হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ইলিশ মাছের লেজ ভর্তা করব। প্রথমে আমি ইলিশ মাছ ভাজি করার জন্য ইলিশ মাছের মধ্যে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া ১ চামচ, ১/২ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দিব ১/২ চামচের মতো লবণ। মানে স্বাদ মতন লবণ দিয়ে দিব। দিয়ে এখন আমি মাছ মসলা দিয়ে মেখে নেব। ইলিশ মাছের তেল দিয়ে আজকে আমি বেগুন ভর্তা করব। তার জন্য বেগুন ভাজি করার জন্য বেগুনের মধ্যে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতন লবণ। মসলা এখন আমি বেগুনের সাথে মিশিয়ে নিব। বেগুন আমি ভর্তা করব তার জন্য লবণ, মরিচের গুঁড়া আমি কমিয়ে দিয়েছি। বেগুন মসলার সাথে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইর মধ্যে সরিষার তেল দিব। তেল গরম করে নিয়ে ইলিশ মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিব। আমি এই ইলিশ মাছ ভাজার তেল দিয়ে কিন্তু ভর্তা করব। তার জন্য আমি সরিষার তেল দিয়ে ভাজতেছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারবেন। আর সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজলে সবথেকে বেশি ভালো হয়। আমি এখান থেকে বাজি থেকে একটু তেল উঠিয়ে নেব। ইলিশ মাছ আমি চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে ভেজে নেব। বেশি কড়া করে ভাজা যাবে না। মুচমুচে হয়ে গেলে কিন্তু মাছ ছাড়ানো যাবে না। মাছ ভেজে আমি উঠিয়ে নিয়েছি। সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব বেগুন। বেগুন আমি চুলার জাল মাঝারি আঁচে রেখে উল্টিয়ে পাল্টে ভেজে নেব। আমি এখানে বেগুন ৪ পিস দিয়েছি। এই ৪ পিস বেগুন দিয়েই অনেকটুকু ভর্তা হয়ে যাবে। বেগুন ভেজে আমি উঠিয়ে নিয়েছি। কড়াইর মধ্যে এখন আমি সামান্য একটু সরিষার তেল দিব। তেলের মধ্যে আমি শুকনা মরিচ ভেজে নেব। আমি আজকে কাঁচা মরিচ দিয়ে ভর্তা করব না, শুধু শুকনা মরিচ দিয়ে। আর ইলিশ মাছের লেজ ভর্তা বলেন, বেগুন ভর্তা বলেন, এগুলা কিন্তু শুকনা মরিচ দিয়ে ভর্তা করলেই বেশি ভালো লাগে খেতে। আমি ইলিশ মাছের কাঁটা এখন ছাড়িয়ে নেব। মাছের কাঁটা ছাড়াতে কিন্তু একটু ভালোই সময় লাগে। তো সময় নিয়ে মাছের কাঁটাগুলা ছাড়িয়ে নিতে হবে। মাছের মধ্যে যেন কোনো রকম কাঁটা না থাকে। সময় নিয়ে আমি মাছের কাঁটা সব কাঁটা ছাড়িয়ে নিব। এখন আমি ভর্তা বানানোর জন্য একটা প্লেটের মধ্যে শুকনা মরিচ নিব। শুকনা মরিচের বোটাগুলা ছাড়িয়ে এখন আমি সামান্য একটু লবণ দিব। মাছ ভাজি, বেগুন ভাজি এগুলা ভাজি করার জন্য কিন্তু আমি লবণ দিয়েছিলাম। তার জন্য এখন আমি লবণ কমিয়ে দিব। মরিচ আর লবণ এখন আমি হাত দিয়ে ভালো করে ডলে নিব। ডলে নিয়ে এখন আমি দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। এই ভর্তার মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে দিতে হবে। কাঁচা পেঁয়াজ দিলে সবথেকে ভর্তা বেশি মজা হয়। পেঁয়াজ যদি ভেজে দেন তাহলে কিন্তু ভর্তা বেশি ভালো লাগবে না খেতে। এখন আমি দিয়ে দিব সরিষার তেল। দিয়ে এখন আমি মরিচ আবারও ভালো করে ডলে নেব। এখন আমি ইলিশ মাছের তেল দিয়ে দিব। দিয়ে এখন আমি হাত দিয়ে মরিচ পেঁয়াজ ভালো করে ডলে নেব। এই তেলটা দিলে ভর্তার স্বাদটা দেখবেন যে দ্বিগুণ হবে। তাই অবশ্যই কিন্তু ইলিশ মাছের তেল দিবেন ভর্তার মধ্যে। এখন আমি বেগুনের মধ্যে মরিচ ডলাগুলা দিয়ে বেগুন ভর্তা করে নেব। আমার এই বেগুন ভর্তা আর ইলিশ মাছের লেজ ভর্তা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। এইভাবে বেগুন ভর্তা করে গরম, গরম ভাতের সাথেও খেতে পারবেন, আবার রুটির সাথেও খেতে পারবেন। বেগুন ভর্তা হয়ে গেছে, এখন আমি ইলিশ মাছ ভর্তা করে নেব। দেখেন ইলিশ মাছের কাঁটা আমি কত সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মরিচ ভর্তা ইলিশ মাছের সাথে মেখে নেব। ২ টা ভর্তাই আমার হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।